হ্যালো এভরিওয়ান, মাই ক্যানভাস চ্যানেলের আপনাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে একদম ভিন্ন স্বাদের একটি রেসিপি শেয়ার করব। মিষ্টি কুমড়ো আর মসুর ডালের তৈরি এক অসাধারণ রান্না। একবার বানিয়ে খেলে গ্যারান্টি দিচ্ছি এর স্বাদের জন্য আপনারা বারবার এটা বানাতে চাইবেন। তাই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো চলুন দেরি না করে ঝটপট শুরু করা যাক। এখানে দেখুন আমি প্রায় 250 গ্রামের মতো মিষ্টি কুমড়ো নিয়েছি। মিষ্টি কুমড়োগুলোকে কিন্তু একটু বড় সাইজের করে কেটে নিতে হবে। স্ক্রিনে দেখতে হয়তো বুঝতেই পারছেন। প্রথমে খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। আর এর সাথে নিয়েছি 100 গ্রাম মতো মসুর ডাল। একটি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিলাম। আপনারা চাইলে সয়াবিন তেল বা সাদা তেল ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে উঠলেই কেটে রাখা মিষ্টি কুমড়োগুলোকে দিয়ে দিলাম আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য লবণ আর লঙ্কা গুঁড়ো। এবারে লো ফ্লেম রেখে কুমড়োগুলোকে খুব ভালো করে ভেজে নেব। কুমড়োটাকে এইভাবে ভেজে নিলে রেসিপির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। যারা ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, যাতে আমার নতুন সব ভিডিও আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা তো মিষ্টি কুমড়ো অনেক রকমভাবে খেয়েছেন, তবে মসুর ডাল দিয়ে এই রেসিপিটা একদম বানিয়ে দেখুন, বাড়ির সকলে ভীষণ পছন্দ করবে। দেখুন মিষ্টি কুমড়োগুলো কত সুন্দর লালচে হয়ে ভাজা হয়ে গেছে। এবারে প্লেটে তুলে নিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে মজাদার সব রান্না আপনাদেরকে শেয়ার করতে। আপনারা এই রেসিপিটা বানিয়ে কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। মিষ্টি কুমড়োগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে আর একটি তেজপাতা। এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে এলেই আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা আঁচে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এক এক করে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ আদা রসুনের বাটা। কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত 3 থেকে 4 মিনিট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে এর মধ্যে ধুয়ে রাখা মসুর ডালগুলো দিয়ে দিলাম। ডালটাকে মশলার সাথে 1 থেকে 2 মিনিট মতো খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। দেখুন মসুর ডালটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দেবো। প্রায় 10 মিনিট পর ঢাকা তুলে নিলাম। দেখুন ডালটা কিন্তু হালকা সেদ্ধ হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেবো আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা আর চেরা কাঁচা লঙ্কা। হালকা হাত দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। ঢাকা দিয়ে দেবো যাতে মিষ্টি কুমড়ো আর ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন মিষ্টি কুমড়ো আর মসুর ডালের রেসিপিটা গরম গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে জাস্ট জমে যাবে। কথা বলতে বলতে দেখুন রান্নার ঝোলটা একদম মাখা মাখা হয়ে গেছে। মিষ্টি কুমড়ো আর ডাল এই দুটোই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে শেষ পাতে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। মিষ্টি কুমড়োর তরকারি সামান্য চিনি দিলে নুন ঝালের স্বাদটা একদম পারফেক্ট ব্যালেন্স হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। চিনি দিয়ে হালকা করে নেড়ে নিলে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মিষ্টি কুমড়ো দুর্দান্ত স্বাদের মসুর ডালের রেসিপি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো একটি রেসিপি নিয়ে। আজকে আসি, টাটা।